মহানায়ক উত্তম কুমার বাঙালির কাছে আজও বাঙালির হৃদয়ে তিনি বর্তমান। মূলত মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর পশ্চিমবঙ্গ সরকারের তরফে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আর এই দিনটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান জানান বাংলা বিনোদন জগতের গুণী শিল্পীদের। তাদের ভূষিত করা হয় মহানায়কের নামাঙ্কিত পুরস্কারে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর এবারের অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখতে দেখা যায় প্রতি বছর, আর এবছরও তার অন্যথা হয়নি। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর যে বক্তব্য রেখেছেন বাংলা ধারাবাহিকের বিষয়বস্তু নিয়ে খানিক উষ্মা প্রকাশ করেছেন। মূলত তিনি জানিয়েছেন, কটাক্ষ করেছেন বাংলা ধারাবাহিকের বিষয়বস্তু নিয়ে, বর্তমানে প্রবণতা নিয়ে। তার মতে ধারাবাহিকগুলো বেশিরভাগই গল্প এখন বিষ, ষড়যন্ত্র আর পারিবারিক ঝগড়ার প্রদর্শনী হয়ে চলেছে। শিশু থেকে বৃদ্ধ সবাই ধারাবাহিক দেখে এবং তাদের জীবনে তার অনেকটাই প্রভাব। তাই সমাজে কী দেখানো হচ্ছে তা নিয়ে তিনি উষ্মা বা দুশ্চিন্তা প্রকাশ করেছেন। তবে তিনি এই সমালোচনার মধ্যেও একেবারের জন্য ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে দায়ী করেননি। মূলত মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য ছিল, যে কন্টেন্ট বা উপাদান ধারাবাহিকগুলোতে রাখা হয় তার মূলত নিয়ন্ত্রণ থাকে প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষের হাতে। লেখক লেখিকারা তাদের পেশাগত দায়বদ্ধতায় গল্প লিখছেন, তবে ধারাবাহিকের দৈর্ঘ্য বাড়াতে গিয়ে যেন প্রতিদিনই নানান রকম সুন্দর কন্টেন্ট দেওয়া হয়, সেখানে যেন কোনো রকম যে গা জ্বালানো বা বিষে ভরা কন্টেন্ট না থাকে। ধারাবাহিক কোনো মতো বিনোদন নয়, বরং সমাজের একটা শিক্ষাক্ষেত্র, সেটি তিনি মনে করেছেন। সেই দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে বাংলা ধারাবাহিকগুলিতে গঠনমূলক গল্প তৈরির আহ্বান জানিয়েছেন। আর এবার এক নতুন সুখবর পাওয়া গেল। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে আরেক চমকপ্রদ তথ্য জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান এবার নাকি ব্যবহার করা হবে বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় ধারাবাহিকে। সেই ধারাবাহিক লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এবং এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত ধারাবাহিক। চিরসখা ধারাবাহিকে এর দুই মূল চরিত্র কমলিনী এবং স্বতন্ত্র এই সম্পর্কে টানাপোড়েন আবেগঘন দৃশ্যের এক পটভূমিতেই আসতে চলেছে এই গানটি, এমনটাই শোনা যাচ্ছে। মূলত নিঃসন্দেহে এই খবর সাধারণ দর্শক বিনোদন জগতের মানুষের কাছে নতুনভাবে চমক জাগাবে, কথা বলাই যায়। বাংলা টেলিভিশনের ইতিহাসে প্রথম